গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকে বৃহস্পতিবার সকালবেলা এই যে রান্নাঘরেই ঢুকে পড়েছি। মেয়ের টিফিন বানাবো, তার জন্য এই যে মেয়ে বললো টিফিনে ভাত ভাজা নেবে। এই যে আগের দিনে রাতেবেলা ভাত করেছিলাম, তাই ভাত কিছুটা বেঁচে গেছিলো। তা ওই ভাতটা দিয়ে মেয়েকে ভাবলাম যে ঠিক আছে ভাত ভাজা নেবে যখন, তাই ভাতটা ভেজে দেবো। এই যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুরি ঝুরি করে নেবো। আর ওইদিকে আলু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু আদা কুচি দিচ্ছি, দিয়ে আর ওটা রেডি করে রেখেছি। এই যে ডিমটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। দিয়ে এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে একটা আলু কুচি কেটে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই নুনটা আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সকালবেলা তো একটু তাড়া লাগে, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। মেয়ে সকালবেলা পড়তে যাবে, পড়ে তারপরে হচ্ছে যে স্কুলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে একবারে টিফিন নিয়ে বেরিয়ে যায়, ওই জন্যই আমার তাড়াহুড়ো করতে হয়। এই যে দিয়ে ভাতটা ভাজা হয়ে গেছে আলুটা, তার মধ্যে এই যে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। একটুখানি মিষ্টি দিয়ে দেবো ওর মধ্যে, যাতে ভাত ভাজা তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, ওই জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম, চিনি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সব কিছু। এই যে হয়ে গেছে ভাত ভাজা, এবার মেয়েকে তুলে দিয়ে দেবো টিফিন গাড়িতে। ওদিকে মেয়েকে টিফিনটা রেডি করে দিয়েছি, দিয়ে এদিকে তোমাদের দাদাভাই বলে একটু চা করো, চা খেয়ে নিই, মেয়েকে ছাড়তে যাবে, তাই একটু চাও বসিয়ে দিলাম আবার তাড়াতাড়ি করে। আমাদের তো জানো র চা খাওয়া হয়, তাই জন্য যে আদা দিয়ে একটু র চা করে নিলাম, নিয়ে তোমার দাদাভাইয়ের আমি একটু চাটা খেয়ে নিই সকালবেলা। দিয়ে চা খাওয়া হয়ে মেয়েও বেরিয়ে গেল। এদিকে আমি বিছনাটা তুলে নিচ্ছি, বাসি বিছনাটা পড়েছিল, তাই বিছনাটা যে তুলে নিচ্ছি। আর বৃহস্পতিবার ঠাকুরের বাসন টাসন মাজা থাকে, অনেক কাজ থাকে, তাই জন্য তাড়াতাড়ি করছি যে আগে মানে ঠাকুরের বাসন মাজবো, কখন কি করব। আমারও শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, কাজকর্ম ঠিক মতন করতেও পারছি না, যা হোক কোনো রকম করে করছি। এই যে বিছনাটাকে তুলে নিলাম, তাই ভয়েস দিচ্ছি, তাই খুবই কষ্ট হচ্ছে, এত কথা বলতেও পারছি না ভালো করে। বিছানাটা তুলে নিয়ে আর এই যে ঠাকুর ঘরটার মুছে নিয়ে বাসি ঘরে কাজটা করে নিলাম, নিয়ে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম, নিয়ে একবারে চান করে নিই, ভাবলাম একবারে চান করে নিই, নিয়ে পুজোটা করে তারপরে রান্নার দিকে যাব। এই যে চান করে আর পুজো করে নিচ্ছে, একটু ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, জল ফুল দিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে। এই যে শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিলাম, দিয়ে এবারে বাইরে একটু আছে মঞ্চ আছে, তুলসী মঞ্চ, ওখানে একটু জল দিয়ে দেবো। দিয়ে এই যে পুজো ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম, দিয়ে ফুল দিয়ে, কত ফুল হয়েছে আমাদের গাছে, এত সুন্দর ফুল, ঠাকুরের আসনগুলো সাজিয়েছি, কি ভালো লাগছে সাদা লাল ফুল দিয়ে। আর এই প্রদীপ ধরিয়ে নিচ্ছে, আজ তো বৃহস্পতিবার, ধূপ আর প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। এই যে ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে। আগে তো ফুলই হতো না গাছে, একটা ফুল হতো না, ফুল কিনে নিয়ে এসে পুজো দিতে হতো, এখন এত ফুল হয় গাছে যে মানে আসন ভরে যায় ঠাকুরের। এই পুজোটা শেষ করে নেবো, নিয়ে এবারে টিফিন খাবো, ছেলেও খায়নি টিফিন, ছেলেকেও টিফিন দেবো, আর আমরাও টিফিন খাবো। সকাল দিয়ে কাজ করতে করতে সময় চলে গেল, তাই ভাবলাম দেরি হয়ে গেছে যখন একবারে পুজোটা করে নিই, নিয়েই তারপরে
টিফিন খাবো, আবার রান্না বান্না কী করি দেখি। এই যে পুজোটা শেষ করলাম। মেয়েকে ভাত ভাজা দিয়েছিলাম, তা কিছুটা ভাত বেঁচে গেছিলো, থেকে গেছিলো। তাই বললাম তোমার দাদাভাইকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নেবো, আর ছেলেকে পাউরুটি দিয়ে দেবো ভাবছি। ছেলের জন্য যে ডিম আর আলু এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে যে ছেলেকে যে পাউরুটি একটু দিয়ে দিয়েছি স্যান্ডউইচ করে, আর আমি ভাত ভাজা খেয়ে নিয়েছি তোমার দাদাভাইয়ের আমি। আর এইদিকে যে রান্না করবো বলে যে কলমি শাক এনে দিয়েছিলো, তাই কলমি শাক ভাজবো। আর ইলিশ মাছ এনেছিলো, ইলিশ মাছটা একটু ঝাল করব, তেল ঝাল করে দেবো। তো ওইটাই ভাবছি করবো দুপুরে আজকে। তাই জন্য কেটে কুটে সব রেডি করে নিয়েছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। এই যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি, আগে শাকটা ভেজে নিই, তারপরে মাছটা রান্না করবো লাস্টে। এই যে কড়াতে তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে রসুন কিছুটা থেতো করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে আর এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর শাকটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ শাক ভাজা একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। একটু শুকনো লঙ্কা দিয়েছি, ওতে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে শাকটা ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম। কড়া ভর্তি হয়ে গেছে, এক্ষুনি কমে যাবে, একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দিলেই কমে যাবে। এই দেখো শাকটা কমে গেছে কতটা। একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, একটু হলুদও দিয়ে দিলাম। আর চাপা দেবো না, কেন আর চাপা দিলে গলে যাবে। এইবারে চাপা খুলেই ভেজে নেবো গ্যাসটা জোরে করে। জলটা টেনে গেছে, এদিকে মাছটা ঝাল করবো বলে, তেল ঝাল করবো বলে, আর সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে নেবো। আর এদিকে শাকটা নাবিয়ে দিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এদিকে ইলিশ মাছের একটু তেল ছিল, তা ছেলে মেয়েগুলো খেতে ভালোবাসে তেল, ওই জন্য একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে তেলটা একটু ভেজে নিচ্ছি। তেলটা ভেজে নিয়েছি, এবারে মাছের তেল ঝালটা করবো। এই যে কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যেই মাছটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছটা একটু তেলের মধ্যে ভেজে নিই, ওর মধ্যে সর্ষে বাটা বেটে রেখেছিলাম, তা সর্ষেটার মধ্যে জল দিয়ে গুলে রেখেছি, ওটা জলটা ঢেলে দেবো ওর মধ্যে। এই যে জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সর্ষে বাটাটা, এই দিয়ে দিলাম ওর মধ্যে, মাছের মধ্যেতেই দিয়ে দিলাম। আর ঝোলটা তোমরা পরিমাণ বুঝে দেবে, যে যতটা ঝোল লাগবে সেই বুঝে জলটা দেবে। ওর মধ্যে একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কেন মাছে নুন হলুদ মাখানো ছিল, তাই অল্প নুন দিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গ্যাসটা কমিয়ে আর একটু কিছুক্ষণ 5-10 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো মাছটা হয়েও গেছে, আমি একটু উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের একটু কাঁচা তেল দিলে তো খেতে ভালো লাগে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে রান্নাও হয়ে গেছে কমপ্লিট। এই যে তোমাদের দাদাভাই এসে গেছে চান করে, খেতেও বসে গেছে। এই যে খেতে দিয়ে দিচ্ছি। ছেলে বলে এখন খাবো না, আর মেয়ে তো স্কুলে, মেয়ে আসবে সেই 5টার সময়।